উপস্থিত আরো একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা ত্রিকোণমিতির খুব সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এই সাধারণ বিষয়টাই কিন্তু অসাধারণ ভাবে কি করবে, কাজ করবে। তোমরা দেখো, আমি এখানে একটা প্রতিজ্ঞা লিখেছি, সেটা হলো কি বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং কোণের মধ্যে সম্পর্ক। আমরা সিম্পল এই বিষয়টা আজকে তোমাদের এই ভিডিওতে আমি কি দেখাবো। দেখো, এখানে একটা বৃত্ত নিলাম। এখানে বৃত্ত নেওয়ার পরে কি বলছে, বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ। আমি একটা ব্যাসার্ধ নিলাম এবং আরো দুটো ব্যাসার্ধ নিলাম। এটা কি ও কেন্দ্র, এটা এ বি এবং বি চাপের মধ্যে নির্দিষ্ট একটা কোণ আমি নিলাম, সেটা হলো কি থিটা কোণ। এটা কি কোণ? থিটা কোণ। কি বলা হয়েছে? বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং কোণের মধ্যে সম্পর্ক। আমি একটা কোণ নিলাম, এটা কি থিটা। এখন এখান থেকে দেখো তো, এই এই প্রমাণটা বা এই প্রতিজ্ঞাটা করতে গেলে আমাদের প্রমাণে যদি আসতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে? কোন বৃত্তের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের কি সমানুপাতিক। এখন এখান থেকে আমি আরো একটা বিন্দু নেব, সেটা হলো কি, যে এই ব্যাসার্ধের সমান আরো একটা চাপ নেব। এই ব্যাসার্ধের সমান আরো একটা চাপ নেব, এটা হলো পি। এবং এই কোণের পরিমাণটা হবে কি 1 রেডিয়ান। 1 রেডিয়ান। দেখো যে আমি এখানে নেব যে এবি চাপ, এবি সমান কত? আমি যদি এস নেই, যেহেতু এই পিবি চাপটা হবে ওবি চাপের সমান, তাহলে কি এইটা হবে কি ব্যাসার্ধের সমান চাপ, কিন্তু ওটা দিলাম কি এস। তাহলে এবি সমান কত? এস। পিবি সমান কত? আর কোণ এ ও বি, এ ও বি সমান কত? থিটা। এবং কোণ পিওবি, পিওবি সমান কত? 1 রেডিয়ান। আমরা এই যে এই তিনটার সমন্বয়ে আমরা কি করব, এই প্রতিজ্ঞার প্রমাণটা দেখাবো। এখন এই প্রমাণের প্রতিজ্ঞা দেখাইতে গেলে কোন বৃত্তের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের কি হবে? সমানুপাতিক হবে। আমি যদি নেই যে কোণ এ ও বি, প্রফেশনাল চাপ কত? এবি। বা কোণ এ ও বি সমান কে, চাপ কত? আমি ধ্রুবককে উঠাই দিয়ে কে ব্যবহার করলাম,